আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি চরমনাই থেকে ফেসবুক পেজ এমপিসি মিডিয়া থেকে লাইভ সম্প্রচার। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু। অনেকেই ফোন করে দেখতে চেয়েছেন চরমনাই কেমন আছে। আলহামদুলিল্লাহ, টানা কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে খাল বিল নদী নালাগুলোতে পানিতে ভরপুর হয়ে গেছে। আমরা চরমনাইবাসী আলহামদুলিল্লাহ ভালো আছি। সবই আমার মহান রব্বের আলামিনের খেলা। আপনাদের দোয়া বরকতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা ভালো থাকেন, দোয়া করি। যারা অসুবিধা আছেন এবং যাদের ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে, আমরা মহান রব্বেল আলামিনের দরবারে দোয়া করব। আল্লাহ পাক রব্বেল আলামিন যেন সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন। প্রিয় দর্শক, আমার নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, এটিসি এবং এমটিসি মিডিয়া। এমটিসি মিডিয়াও আছে, পাশাপাশি এটিসি মিডিয়াও আছে। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এমটিসি মিডিয়ার সাথে থাকুন চরমনাইয়ের সঠিক খবর পেতে। প্রিয় দর্শক, চরমনাইয়ের আবহাওয়া আলহামদুলিল্লাহ ভালো। কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির কারণে ময়দানে নিচু জমিতে কিছু পানি জমা রয়েছে। পাশে রয়েছে কীর্তনখোলা নদী। এ হচ্ছে কীর্তনখোলা নদী। আলহামদুলিল্লাহ, কীর্তনখোলা নদীতে তেমন একটা পানি নেই, তুলনামূলক অনেক কম বিভিন্ন অন্য জায়গার চেয়ে। আজ তারিখ 9/7/2025, রোজ বৃহস্পতিবার, দুপুর 12:15। প্রিয় দর্শক, এই টানা বৃষ্টির মধ্যে আপনারা কেমন আছেন আশা করি কমেন্ট করবেন। বারো জুলাই দুপুর 2টার সময় বরিশাল টাউন হল চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর আয়োজনে নবম প্রতিষ্ঠা বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। ভাই, আমি তো চরমনাই জামিয়ায় একটা ডিপার্টমেন্টে খেদমতে আছি। যখন সুযোগ হয় তখন আপডেট আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। প্রিয় দর্শক, আমরা সকলে অন্তর স্থল থেকে চরমনাই শায়েখদের জন্য বেশি বেশি দোয়া করতে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চরমনাই শায়েখদের স্বাস্থ্য মন ভালো রেখে দিন ও ইসলামের খেদমত করতে পারে, সেজন্য বেশি বেশি আমরা দোয়া করব এবং সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন, সেজন্য বেশি বেশি দোয়া করতে থাকব। মরহুম পীর সাহেব হুজুর একটা কথা বলে গেছেন, সেই কথাগুলো এখনও ফলতেছে যে একসময় আসবে চরমনাই ঠেকাও। সেই দিন কিন্তু বর্তমানে 2025 সালে চলতেছে বাংলাদেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চরমনাইয়ের বাতি জ্বালিয়ে দেয়, সেই বাতি নিবানোর দুনিয়ার কারো ক্ষমতা নেই ইনশাআল্লাহ। তাই সকলে দোয়া করবেন আগামী নির্বাচনে ইসলাম ও দেশ মানবতার কল্যাণের জন্য সংসদে যেন ইসলাম কোরআনের কথা বলতে পারে, সেজন্য আপনারা সবাই প্রস্তুত থাকুন। মহল্লা কাজ করুন। আগামী নির্বাচনের জন্য কোরআনের কথা হয় সংসদ ভবন থেকে। আমরা বেশি বেশি নামাজ পড়ব, নামাজের পরে মোনাজাতে মহান রব্বের আলামিনের দরবারে দোয়া করতে থাকবো। এই জালিমের হাত থেকে যেন এই বাংলাদেশটাকে বাঁচান। এই জালিমের অত্যাচার, চাঁদাবাজি, গুন্ডামি, নারী নির্যাতন, টেন্ডারবাজি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আগামীতে সংসদের জন্য কোরআনের আইন, কোরআনের কথা যেন বলতে পারি, সেজন্য বেশি বেশি দোয়া করবেন। আমাদের মুখে বললে হবে না, আগামী দেশ হবে ইসলামের। আমাদের ঘাটে মাঠে সর্বমহলে কাজ করতে হবে।
সাধারণ ভোটারদের মাঝে পিআর পদ্ধতি নির্বাচন কি ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে। পিআর পদ্ধতি কারা চায় না? যাদের মনে ভয় আছে যে আমরা আগামীতে ক্ষমতায় যেতে পারবো না, তারা কিন্তু চায় না। আমরা আগামীতে কাউকে এককভাবে ক্ষমতায় বসানোর চেষ্টা করব না। তাহলে মনে রাখবেন, আওয়ামী লীগ যে স্বৈরাচার ছিল, আওয়ামী লীগ যে অপকর্ম করছে, তার দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ করবে বিএনপি। আসুন দেখা হবে বাদ জোহর ইনশাআল্লাহ, আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে। যারা ভোলা থেকে আসছেন, এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দোয়া নিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মা, বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে, মেয়ে সকলের জন্য খাস করে দোয়া করবেন। ওয়ালাইকুম সালাম। আল্লাহ রব্বুল আলামিন যেন সবাইকে সুস্থ রেখে দ্বীন ও ইসলামের খেদমত করতে পারে, সেজন্য বেশি বেশি দোয়া চাই। আর আমি গুনাহগার বান্দা, আমিও আপনাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহর জন্য আপনাদের মন মানসিকতা ভালো রেখে দ্বীনের খেদমত করতে পারেন, সেজন্য সেই তৌফিক যেন আল্লাহ দান করেন।